আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইখলাসের তাফসীর। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলুন, আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কাহারও দ্বারা জন্ম নেন নাই, আর কেউ তাহার সমপক্ষ নাই। আল্লাহ যা কিছু তা করতে পারেন। এটা আমাদের ভাবতে হবে। অনেক সময় বলে আল্লাহর ছেলে, আল্লাহর বেটা, আল্লাহর অমুক, আল্লাহ তমুক। আল্লাহ কিন্তু কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারোর কাছ থেকে জন্ম হন নাই। একথা পরিষ্কার সূরা ইখলাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। ইখলাস শব্দের অর্থ হলো নিয়াত। আমাদের নিয়াতকে সহি করুন এবং ভালো আমল কিছু করুন। ভালো আমল করলে কি হবে? ইহকাল থেকে যখন আপনি ত্যাগ করে পরকালে পাড়ি দেবেন, পরকালায় আপনার জন্য ভালাই হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করেন। আমিন।